শ্রাবণী মেলার জন্য ঝাড়খণ্ড বিহারে অর্ডার বেড়েছে বাংলার আলুর, মন্তব্য কালনার আলু ব্যবসায়ী আনন্দ সাঁতরার। সবজি নষ্ট ও শ্রাবণী মেলার কারণে পুরো আগস্ট মাসেই বাংলায় ভালো পরিমাণ আলু নিকাশি হওয়ার প্রত্যাশা রয়েছে কৃষক এবং ব্যবসায়ী মহলে। মার্কেটে বন্ডের সংকট হলে কৃত্রিমভাবে আলুর মার্কেট কিছুটা বাড়লেও বাড়তে পারে বলে অভিমত আনন্দ সাঁতরার। নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ কথা বললাম বর্ধমান জেলার অম্বিকা কালনা মোকামের আলু ব্যবসায়ী তথা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির সদস্য আনন্দ সাঁতরার সাথে। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি সহ রাজ্যের আলুর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কি বলছেন আনন্দ সাঁতরা, চলুন শুনে নিই। ডিজিটাল দুনিয়ার অন্যান্য চ্যানেলগুলির মধ্যে বেঙ্গল পটেটো নিউজ অন্যতম একটি চ্যানেল যারা গ্রাউন্ড জিরো থেকে আলুর সঠিক খবর তুলে ধরে আপনাদের সামনে। তাই চ্যানেলটি প্রথম দেখে থাকলে অবিলম্বে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি প্রথম দেখে থাকলে অবিলম্বে ফলো করে নিন, ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। আনন্দবাবু নমস্কার। নমস্কার। আজকে শনিবার 22শে শ্রাবণ, আপনাদের যে কালনা মোকামে হ্যাঁ, আলুর কিরকম কি মার্কেট আছে? আমাদের কালনা, অম্বিকা কালনা, আমাদের যেটা সমিতিগত যে মার্কেট হয়, হুম। আমাদের 370 টাকা ভালো বাছাই আলুটা। জ্যোতি আলু 50 কেজি জ্যোতি আলু 50 কেজি 370 টাকা মার্কেট। আর গড় বাছায় গড়টা মোটামুটি 270-75 টাকা 50 কেজি 50 কেজি। এটা জ্যোতি আলুর। আর জ্যোতি আলুর জ্যোতি আলু, মাঝারির কি দাম আছে? জ্যোতি আলুর মাঝারি আমাদের এখানে মোটামুটি 210 টাকা ধরুন, 50 কেজি। 50 কেজি। আর গড়ের ক্যাঁট এবং কাট পিস? গড়ের ক্যাটটা আমাদের 50 কেজির দাম হচ্ছে 100 টাকা পার ওকে, প্যাকেট, ওকে। 50 কেজি। আর কাট পিস? কাঠ পিসটা ওই 100 থেকে 120 টাকা ধরে, 120। এগুলো সব জ্যোতি আলুর মার্কেটটা বললেন। আর ফ্রি জ্যোতি বন্ড? আলু ফ্রি বন্ড ফ্রি বন্ড আমাদের এখানে মোটামুটি ওই 135 টাকা থেকে 40 টাকার মধ্যে। মানে টপ বাছাই হলে 140 টাকা। একটা বন্ডের মার্কেট। হ্যাঁ, ফ্রি বন্ড জ্যোতির। হ্যাঁ, জ্যোতি। আর জ্যোতি আলু ছাড়া আর কি কি আলু আপনাদের মোকামে এই মুহূর্তে রেডি হচ্ছে? আমাদের এখানে মূলত জ্যোতি আলুটাই চাষ হয়। ওকে। এবার কিছু কিছু হেমাঙ্গিনী চলে আসে, সেগুলো লোকাল বাজারে যায়, একই দামেই বিক্রি হয়। বাহ। নদিয়ার দিকে যেসব মার্কেট আছে, ডালা মার্কেট, মানে জ্যোতির যে দামগুলো বললেন এই দামে বিক্রি হয়? এই দামেই বিক্রি হয়। তো আজকে মার্কেট বিগত এক দুদিনের থেকে কতটা বেড়েছে বা কমেছে? আমাদের মার্কেট বিগত কয়েকদিন ধরেই একই রকম আছে মার্কেটটা, তবে একটুখানি চাহিদাটা বেড়েছে। ও, মার্কেটটা একই আছে, চাহিদাটা ভালো আছে। এই যে ধরুন মানে সব থেকে হাইয়েস্ট বা যে মানে ডালা বাছাই যে রেটটা বললেন জ্যোতি আলুর হুম হুম 370 টাকা, মানে হুম এই আপনাদের একটা মার্কেট কমিটি আছে বোধহয়। হ্যাঁ, এটা মার্কেট মানে কমিটি এটা আছে। কি বেসিসে দামটা হয় মানে করেন মোটামুটি? আমাদের অ্যাকচুয়ালি চাহিদা যোগানের ওপর বাজারটা হয়। হ্যাঁ, এবার যে পরিমাণ যা চাহিদা আছে, পারিপার্শ্বিক যা মার্কেট আছে, হ্যাঁ, মেমারি, বৈশি, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, মার্কেটগুলো, বুলবুলিতলা, এই হ্যাঁ। মার্কেটগুলোর ওপর ফলো করে আমাদের একটা মার্কেট নির্ধারণ হয়, বেশ, চাহিদা যোগানের ওপর ভিত্তি করে। বেশ। তো আপনাদের যে ইউনিট মানে অম্বিকা কালনা আলু ব্যবসায়ী সমিতি, হুম তার অন্তর্গত হিমঘর কতগুলো রয়েছে? আমাদের হিমঘর আছে এখন বর্তমানে রানিং আছে 12টা। মানে এবছরে 12টাতেই লোড হয়েছে? হ্যাঁ, 12টাতে লোড হয়েছে। এইটা মানে একদম টোটাল আপনাদের কালনা থানা অন্তর্গত না শুধু কালনা ইউনিটের? কালনা ইউনিটে, কালনা থানা বললে অনেক এরিয়া চলে যাবে। অনেকগুলো আছে, হ্যাঁ, শুধু হ্যাঁ, মানে কালনা, কালনা ইউনিটের। কালনা আলু ব্যবসায়ী সমিতির আন্ডারে আমাদের এই 12টা হিমঘর আছে। সেইগুলোর মধ্যে এই দামটা চলছে। মোটামুটি দু চারটে এই দামটা হিমঘরের যদি চলছে। নাম বলেন। আমাদের হিমঘর গুলো মোটামুটি ধরুন এই দিক থেকে স্টার্ট হচ্ছে আপনার দেবনাথ কোল্ড স্টোরেজ, হুম, অম্বিকা হিমঘর, হুম, কল্যাণ কোল্ড স্টোরেজ, হুম, বাগনাপাড়া হিমঘর, আপনার মা অম্বিকা হিমঘর, হুম, রাজরাজেশ্বর কোল্ড স্টোরেজ, হুম, হ্যাঁ, রহিস কোল্ড স্টোরেজ, হুম, কুলটি সমবায় হিমঘর, হুম, বদ্রিপুর হিমঘর, হুম, মা অন্নপূর্ণা শীতগৃহ, হুম। আর হচ্ছে সিএডিপি হিমঘর। বাহ। তো 12টা স্টোর টোটাল? হ্যাঁ, 12টা। 11টা 12টা স্টোর আছে। মোটামুটি এবছরে কিরকম লোড হয়েছে আলু? আমাদের 12টা স্টোরের মোট ক্যাপাসিটি 39,34,000 মতো। বেশ। আর লোড? আমাদের লোড হয়েছিল এবছর ওই 35,80,300 প্যাকেট মতো। বাহ। আর নিকাশি?
নিকাশি 31শে জুলাই পর্যন্ত আমাদের নিকাশি হয়েছিল 8,70,800 প্যাকেট মতো। আচ্ছা, নিকাশি গত বছরের তুলনায় কতটা কম বা বেশি? আমাদের নিকাশি মোটামুটি ঠিকই আছে, গতবারের মতোই নিকাশি আছে। আচ্ছা। একটু লোডটা গতবারের চেয়ে বেশি আছে। গত বছর লোডটা ছিল 30,96,500-এর মতো, হ্যাঁ। সেটা আমাদের এবার 35,80,000-এর মতো, যেটা ও, লোডটা একটু বেশি আছে। বেশি হয়েছে। হ্যাঁ, আর নিকাশিটা ওই জুলাই পর্যন্ত 24.32% মতো আছে। বাহ, আর আজকে যে 12টা স্টোর থেকে মোটামুটি অ্যাভারেজ কত ব্যাগ নিকাশি হলো আমাদের মোটামুটি ওই 0.5% করে নিকাশি হচ্ছে প্রায়। পার ডে? কম বেশিরভাগটা কি বেশি, হ্যাঁ হ্যাঁ, কম বেশি 0.5% করে বেরোচ্ছে। কলকাতামুখী কি বেশি আলু আপনাদের ওখানের? না, আমাদের অ্যাকচুয়ালি আলুটা বেশিরভাগ যায় নদিয়া মুর্শিদাবাদের ওপর, আর এখন ও, যাচ্ছে ঝাড়খণ্ডের ওপর, আরে বাস, শ্রাবণী বিহার মেলা। ঝাড়খণ্ডের ওপর। হ্যাঁ, এখন শ্রাবণী মেলার জন্য আমাদের একটু গড়ের চাহিদাটা হুম। ভালো আছে। আচ্ছা, আর অন্যান্য বছরেও তো শ্রাবণী মেলাটা হয়, তো অন্যান্য বছরের তুলনায় কি এবছরে মার্কেটে চাহিদাটা এবছরের ভালো? মার্কেটে দামটা তো কম আছে, আর হ্যাঁ, আমাদের আলুর কোয়ালিটি ভালো আছে, হ্যাঁ, জ্যোতি আলু। হ্যাঁ, যার ফলে এই জ্যোতি আলুটার ডিমান্ডটা ভালো আছে। যেমন ইউপির আলুগুলো, পোগরাজ আলু যেটা হ্যাঁ, ঝাড়খণ্ড বিহারকে দিত, হ্যাঁ, হ্যাঁ, ওদের থেকে এবছর একটু আমাদের দিকে ডিমান্ডটা, হুম, ওরা চাইছে আলুটা বেশি। আচ্ছা, এবং ওই ইউপিতে শুনছি বৃষ্টি বৃষ্টি বেশি আছে, ওই কারণে হুম, ওই হাইব্রিড প্রজাতির আলুটা ওরা নিতে চাইছে না, কম ও, নিচ্ছে আর কি। ও। সেটা আমাদের দিকে একটু বেশি নিচ্ছে, এটাই দেখতে তাহলে পাচ্ছি এক যারা আলু কথায় এক পাঠাচ্ছে। কথায় তাহলে বলা যায় যে মানে অন্যান্য বছরের তুলনায় যেহেতু আপনাদের ওখানের মোকামের আলুটার কোয়ালিটি ভালো, হুম। সেজন্য অন্যান্য বছরের তুলনায় এই বছরে শ্রাবণী মেলায় ঝাড়খণ্ডে আলুর ডিমান্ডটা ভালো আছে। হ্যাঁ, ভালো আছে, ডিমান্ডটা ভালো আছে। ওখানে কি জ্যোতির মানে গড়টা যায় না মাঝলাটা যায় বেশি? না, মাজলা তো যাচ্ছে, মাজলার সঙ্গে ক্যাট লোড হচ্ছে। হ্যাঁ। এই মুহূর্তে আমার ঘরে একটা ক্যাট লোড হচ্ছে, ক্যাটের গাড়ি লেগেছে। ও, তো এই ক্যাটটা অন্যান্য বছর এই সময় এত লোড হতো না। ও, এই বাছাইয়ের যে ক্যাটটা সেটা হ্যাঁ, লোড হচ্ছে, হ্যাঁ, মাজলা লোড হচ্ছে, এবং গড় আলুটাও লোড হচ্ছে। বাহ। তো আগের বছরের 25 সালে হুম। মোটামুটি প্রায় জুলাই অবধি প্রায় 32% মতো নিকাশি হয়েছিল, যেটা এবছরে প্রায় 27%। টোটাল রাজ্যের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কালকে যেমন উত্তরবঙ্গের নন্দ সাহার সাথে কথা বলছিলাম, উনি হুম বললেন যে যেহেতু চারদিকে সবজি টবজি নষ্ট হয়েছে, এ মাসে হুম। আলুটা সার্বিক খাবে খুব ভালো। আপনিও কি সহমত? আলু খাচ্ছে ভালো, সবজির দাম বেশি আছে। আমরা তো, আমাদের তো নিজের আড়ত আছে, আলু হুম, ফেলছি, দেখছি হুম, যা আলু পড়ছে ডিমান্ডের সঙ্গে সব বিক্রি হয়ে যাচ্ছে। বাহ, ডিমান্ড ভালো আছে, আচ্ছা, মার্কেট যাই হোক, হ্যাঁ, হ্যাঁ, মার্কেটটা কম আছে। সেই জন্য চাহিদাটা সর্বত্র ভালো আছে। আমাদের ডালা মার্কেটেরও চাহিদা হ্যাঁ, নদিয়া মুর্শিদাবাদের ওপর খুব ভালো আছে। ওকে। আর টোটাল এই মাসে গোটা বাংলা থেকে মোটামুটি কত পার্সেন্ট আলু নিকাশি হতে পারে বলে অনুমান করছেন? দেখুন, আলু যা বেরোচ্ছে তাতে করে 14% আলু তো বেরোবেই। ওকে, হ্যাঁ, এটা আমার আশা। বেশ। 14+ বেরোতে পারে। বিগত কদিন ধরে আমরা দেখছি যে একদিকে কৃষিমন্ত্রী মহাশয়, আবার একদিকে কৃষিজ বিপণন মন্ত্রী মহাশয় মানে হুম আলু নিয়ে বা সার নিয়ে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছেন, বা হুম যাতে রাজ্যে আলু বা মানে কৃষি কেন্দ্রিক শিল্প হয় সেগুলো হুম নিয়েও বিভিন্ন সংবাদ মাধ্যমকে সেগুলো আহ্বান জানাচ্ছেন শিল্পপতিদেরকে। হুম হুম। ওভারঅল এই ব্যাপারটা নিয়ে কি বলবেন, বা সারের কালোবাজারি যেটা হচ্ছিল সেটা কি আপনার এলাকায় বন্ধ হয়েছে? দেখুন, সারের কালোবাজারিটা না হওয়াটাই কাম্য, কারণ বিগত কয়েক বছর আলুতে লস হওয়াতে চাষিদের অবস্থা অত্যন্ত খারাপ। আমাদের ব্যবসাদারদের অবস্থাও খারাপ, চাষির হুম, অবস্থাও খারাপ। হুম, এবং এই যাতে আমরা চাইবো যাতে প্রিন্ট রেটে সার বিক্রি হয়, হুম, কালোবাজারি না হয়। হুম, হুম, প্রশাসনের কাছে অনুরোধ তো রাখবোই, হুম, যাতে কৃষকরা লাভবান হয়। হুম। এবং আহ আর একটা কি বললেন? মানে এবং এই যে মানে কৃষিজ বিপণন মন্ত্রী হুম গত দুদিন আগেই আহ্বান করেছেন শিল্পপতিদেরকে যাতে মানে বিভিন্ন কৃষি কেন্দ্রিক শিল্প হয়, যেমন হুম ধরুন হুম। আলুকে প্রসেসিং করে, যেমন লেস যদি বা এই ধরনের যে আরো যা আমরা তো চিপস একটা ফ্যাক্টরি। আশা রাখছি। হ্যাঁ, বিগত সরকার আমাদের আলু নিয়ে আমাদের সে কালোবাজারি ইত্যাদি ইত্যাদি তকমা হ্যাঁ, যে হ্যাঁ, দিত, হ্যাঁ, হ্যাঁ, আমরা নতুন সরকারের কাছে আশা রাখছি হ্যাঁ, আমাদের আলুর দিকে সরকার একটু নজর দিক, যাতে আলু কেন্দ্রিক শিল্প তৈরি হোক হুম, এবং আলুর ব্যবসাটা হুম, বাঁচুক, এবং কৃষকরা আলুর সঙ্গে, হুম, কৃষক বাঁচলে তবেই আমরা ব্যবসাদাররা বাঁচবো। হুম, হুম, অতএব কৃষকের মালের যাতে ন্যায্য দাম পায়, হুম, সেটা আমরা আশা রাখবো। হুম, কৃষকরা যদি ন্যায্য মূল্য পায়, তারা হুম, চাষ করতে আগ্রহী হবে, আমরাও ভালো মার্কেট পাবো, আমরা ব্যবসা করতে পারবো।
হুম। আজকে ধরুন আগস্ট মাসের হচ্ছে দ্বিতীয় সোমবার, শনিবার। হ্যাঁ, আজকে 22শে হ্যাঁ, শ্রাবণ, আজকে দ্বিতীয় হ্যাঁ, শনিবার। হ্যাঁ। ঠিক গত বছরেও জুলাই মাসে মার্কেট কেটেছিল, কিন্তু হুম, পুনরায় হুম। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে মার্কেটটা বেড়েছিল। এবছরেতে কি কিছু সংকেত দেখতে পাচ্ছেন মার্কেট বৃদ্ধির? এখন কি মনে এখন হচ্ছে? দেখুন, এখনো পর্যন্ত যেভাবে ডিমান্ড আছে, চাষি যদি বন্ডটা, চাষির তো অনেক লাভ হুম, লস। হ্যাঁ, লস। 1 বিঘে আলু চাষ করতে গেলে চাষির মোটামুটি 30 থেকে 35 হাজার টাকা মিনিমাম খরচ আছে। হ্যাঁ, খরচ আছে। এবার সেই আলুটা 130 টাকা 40 টাকা যদি বন্ড বিক্রি করে, হুম, আলু লোড করার সময় স্টোরে হুম, 50 টাকা 60 টাকা প্যাকেটে খরচ আছে। হুম, হুম, তাহলে চাষি পাচ্ছে অ্যাকচুয়ালি 70 80 টাকা 80 টাকা হুম, আলুর দাম পাচ্ছে বর্তমান। হুম, হুম, যে আলুটার প্রোডাকশন কস্ট মোটামুটি ধরুন আপনার মানে 300 সাড়ে 300 টাকা প্যাকেটে তার মানে আছে, চাষ হুম, করতে হুম, খরচ হয়েছে। হুম, হুম, তাহলে সে 4 ভাগের 1 ভাগ টাকা পাচ্ছে। হুম, 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 চাষি বাঁচবে কি করে? হুম, এবং চাষি এই মুহূর্তে যদি বন্ড বিক্রি করার প্রতি অনীহা দেখাচ্ছে অনেক জায়গাতেই, হুম, হুম, এবং যদি বন্ডের যোগান ঠিক না থাকে, তাহলে একটু দাম বেড়ে গেলেও অস্বাভাবিক কিছু নয়। হুম। আচ্ছা, মানে এটা উল্টো দিকে, পুরোটাই। উল্টো হ্যাঁ, দিকে হ্যাঁ, আমরা আরেকটা বলতে পারি, হ্যাঁ, হ্যাঁ, যে যেভাবে এখন ঝাড়খণ্ড, বিহার, বিভিন্ন স্টেট গুলো আলু নিচ্ছে, হ্যাঁ, আবার যদি ইউপির আলুটা নেয়, হুম, আমাদের মার্কেট গুলো যদি ওরা দখল করে নেয়, ওদের তো হুম, অনেক আলু আছে, এরপরে উত্তরবঙ্গ আলু দেবে, তাহলে তখন কিন্তু আমাদের আবার মার্কেট পাওয়ার ক্ষেত্রে সমস্যা আছে। হুম, সেক্ষেত্রে আমাদের আলু বিক্রি করার, আমরা কোথায় আলু বেচবো সেটাও ভাবতে হবে, হুম। কারণ আলুটা তো অনেক আছে। মানে দু রকমই হতে পারে, দু মানে বন্ড, রকমই হতে পারে। বন্ড যদি মার্কেটে ক্রাইসিস হয় সেক্ষেত্রে কে 2-5 টাকা বাড়তেও পারে। হ্যাঁ, আবার বাড়তেও পারে। ইউপি যদি আপনাদের মার্কেট দখল করতে চায় সেটাও হতে পারে। সেটাও হলে আমরা মার্কেট না পেয়ে আমাদের মার্কেটটা, আলু বেচার জায়গাটাও একটা সমস্যা হতে পারে। হ্যাঁ, সেহেতু ওইটাই। সরকার বাহাদুর যদি আমাদের এই আলুর দিকে কিছু একটা, হুম, যেটা ভর্তুকি দেও বলেছিল, হুম, যদি হুম, কিছু ভাড়াতে আমাদের রেন্টের উপর হুম। সাবসিডি দেয়, তাহলে কৃষকরা একটু মানে লাভবান হবে। আমাদের যে সমস্ত চাষি বা ব্যবসায়ীরা আপনার এই ভিডিওটা শুনছে, তাদেরকে কি বার্তা দেবেন অ্যাবাউট পটেটো, আলু নিয়ে? আলু নিয়ে বার্তা দেওয়া বলতে, দেখুন আমাদের যেভাবে আলু চাষ হচ্ছে, বিভিন্ন হাইব্রিড প্রজাতির আলু, হ্যাঁ, এই হাইব্রিড প্রজাতির আলুতে এত প্রোডাকশন হয়ে যাচ্ছে, তাতে করে আমি প্রত্যেককে একটা কথাই বলবো, এই হাইব্রিড প্রজাতির আলু কিছুটা চাষ বন্ধ করে জ্যোতি চাষ করুক। দরকার হলে 1-2 বিঘে করে প্রত্যেকে বিকল্প চাষ, ডাল, হুম, সর্ষে হুম, ইত্যাদি ইত্যাদি চাষ করুক। হুম, হুম, এবং ভালো প্রজাতির ভালো কোয়ালিটির আলুটা হলে আমরা সব জায়গায় আলুটা হ্যাঁ, পাঠাতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, এই হাইব্রিড আলুটা সব জায়গায় যায় না। হ্যাঁ, হ্যাঁ, অত্যাধিক ফলনের আশায় হাইব্রিড আলু চাষ করাতে মার্কেটটাও আস্তে আস্তে নিম্নমুখী হয়ে যাচ্ছে। হুম, 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 আপনি দেখবেন চন্দ্রমুখী আলুর মার্কেট খুব ভালো আছে, হুম, ডিমান্ড অত্যাধিক ভালো। হুম, হুম, হুম। চন্দ্রমুখী আলুর আমাদের নদিয়া বা এই কলকাতা বলুন, যে কোনো ইয়েতে বলুন, প্রচুর চাহিদা। চন্দ্রমুখী তো মানে বাংলার 1 নম্বর আলু এখন। হ্যাঁ, সেই তারপরে যদি আমরা জ্যোতিটাকে রাখি, হ্যাঁ, হ্যাঁ, অবশ্য মেদিনীপুরের দিকে আপনার K22টা, ছত্তিশগড়ের দিকে ভালো ডিমান্ড থাকে, হ্যাঁ, হ্যাঁ, ওটাও হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু এই পোগরাজ, পোগরাজ বা এই জাতীয় যেসব আলুগুলো, হ্যাঁ, 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 এইসব আলুগুলোর চাষ একটু কমানো দরকার। বুঝলাম। তো যাই হোক স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই আমার যে চ্যানেল বেঙ্গল পটেটো নিউজ এর পক্ষ থেকে আপনাকে এই যে কালনার টোটাল আলু নিয়ে জানকারিটা দিলেন সেজন্য। ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ রামকমল, তোমার আহ, উন্নতি সাধনা কামনা করি।